এরপর সুলতান মাহমুদ এমন নির্দেশ দিলেন তাতে গোটা ময়দানে পিনপতন নীরবতা নেমে এলো। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না সুলতান এমন কঠোর নির্দেশ দিতে পারেন। সুলতান মাহমুদ এরপর নির্দেশ দিলেন, এদের প্রত্যেকের কাঁধ বরাবর বাজু সমেত হাত কেটে দাও। নির্দেশ পাওয়া মাত্রই সুলতানের কমান্ডোরা তরবারি নিয়ে দৌড়ে এলে অপরাধীরা এদিক সেদিক দৌড়াতে চেষ্টা করলো এবং চিৎকার করে করে সুলতানের কাছে প্রাণ ভিক্ষা চাইল। কিন্তু সুলতানের মনে তখনও চেয়েছিল নিরপরাধ সেই সব সিপাহীদের মর্মন্তুদ হত্যাকাণ্ডের দৃশ্য, যারা এদের কারণে মৃত্যুবরণ করেছে। সুলতান ক্ষান্ত হলেন না। তিনি আগেই 15টি জঙ্গি হাতি একপাশে দাঁড় করিয়ে রেখেছিলেন। এবার তিনি নির্দেশ দিলেন, জঙ্গি হাতিগুলোকে এদের পিষে মারার জন্য ছেড়ে দাও। প্রতিটি হাতিকে পরিচালনা করছিল এক একজন মাহুত। তারা হাতিকে দৌড়ালো। অপরাধীদের সবার পায়ে ছিল ডান্ডা বেরি। ওরা এদিক সেদিক সরে যাওয়ার চেষ্টা করলো বটে, কিন্তু মাহুতরা হাতিগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ওদের সবাইকে পিষে ফেলল। এরপর এদের নিষ্পৃষ্ট মৃত দেহগুলো গলায় রশি বেঁধে আবুল আব্বাসের কবরের পাশে নিয়ে যাওয়া হলো। আবুল আব্বাসের কবরের পাশে আগেই কাঠের খুঁটি পুঁতে রাখার নির্দেশ দিয়েছিলেন সুলতান। দণ্ডিত দেশদ্রোহী হন্তারকদের মৃতদেহগুলোকে তিনি আবুল আব্বাসের কবরের পার্শ্ববর্তী কাঠের খুঁটিতে উল্টো করে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। এদিকে শহরের সুলতানের ধরপাকড় আরো কয়েকদিন অব্যাহত থাকল। অভিযুক্তদের পাকড়াওয়ের পর অভিযোগ প্রমাণিত হলে একই শাস্তি দেওয়া হলো। টানা কয়েকদিন ধরপাকড় করার পর সুলতান এই অভিযান বন্ধের নির্দেশ দিলেন। সুলতান মাহমুদ সেনাপতি আলতানতাসকে খাওয়ারিজমের শাসক ঘোষণা করলেন এবং আরসালান জাজিবকে শাসকের সহকারী নিযুক্ত করলেন এবং খাওয়ারিজমকে গুজনি সালতানাতের অধীন করে নিলেন। সেনাধ্যক্ষ আলতানতাস ও তার ডেপুটি আরসালান জাজিব গোয়েন্দা তৎপরতা ও গোয়েন্দা ব্যবস্থাকে খুবই দক্ষতার সাথে ব্যবহার করেছিলেন। বর্তমান যুগে গোয়েন্দা বিভাগ বলতে যা বোঝায়, সুলতান মাহমুদের এ বিভাগ ছিল এরই পুরাতন রূপ। এ বিভাগের কর্মীদের মুশরেফ বলা হতো। শত্রু দেশে সে দেশেরই যেসব নাগরিককে গোয়েন্দাচর বানানো হতো তাদেরকেও মুশরেফ নামে ডাকা হতো। ঐতিহাসিক বাইহাকি লিখেছেন, মুশরিফদেরকে সুলতান মাহমুদ মোটা অঙ্কের ভাতা, উচ্চ প্রযুক্তি এবং আকর্ষণীয় পুরস্কার ও উপঢৌকন দিতেন। তাদের স্ত্রী সন্তানদেরকে তিনি ভিন্নভাবে ভাতা দিতেন। বাইহাকি লিখেছেন, সুলতান মাহমুদ এমন দূরদর্শী ও বিচক্ষণ লোকদের গোয়েন্দা এজেন্ট হিসেবে নিয়োগ করতেন, তারা শত্রু দেশে সেই দেশের শাসক গোষ্ঠী ও রাজা বাদশার শ্বাস প্রশ্বাসের খবরও বলে দিতে পারত। আলতানতাস ও আরসালান জাজেব প্রাথমিক পর্যায়ে গুজনি থেকে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাকে নিয়ে এলেন। এরপর এরাই স্থানীয়দের থেকে লোক নির্বাচন করে গোটা খাওয়ারিজম ব্যাপী তাদের গোয়েন্দা জাল বিছিয়ে দিল। দূরদর্শী, অতি সতর্ক, তীক্ষ্ণ ধীসম্পন্ন লোকদের ব্যবহার করে ইহুদি ও খ্রিস্টান কুচক্রীরা যেসব চক্রান্তের জাল বিস্তার করে রেখেছিল, অস্বাভাবিক কম সময়ের মধ্যে সকল দুষ্কৃতিকারীকে চিহ্নিত করলেন আলতানতাস ও আরসালান জাজেব। তারা মূল চক্রান্তকারী ও কুচক্রীদের স্থানীয় সহযোগীদের চক্রান্তের হোতাদের মতোই শাস্তি দিলেন। শহর, বন্দর, গ্রামগঞ্জে বসবাসকারী সকল লোকদের আস্থা ফিরিয়ে আনা হলো। তাদেরকে সকল সামরিক, শাসনতান্ত্রিক অত্যাচার, উৎপীড়ন থেকে মুক্ত করা হলো এবং তাদের জীবন সম্পদ ও ইজ্জত আবরুর হেফাজতের দায়িত্ব সরকারের কাঁধে তুলে দেওয়া হলো। ফলে সকল স্তরের মানুষের মধ্যে ফিরে এলো আস্থা ও বিশ্বাস। খাওয়ারিজমের শাসন ব্যবস্থা পুনর্বহালের পর সুলতান যখন গজনি ফিরে আসছিলেন, তখন যেখানে গজনি ও খাওয়ারিজম বাহিনীর প্রথম মোকাবেলা হয়েছিল সেখানে এসে তিনি থেমে গেলেন। জায়গাটিতে তখনও শিয়াল শকুন এবং লাওয়ারিশ কুকুর মৃতদের হাড় গোড় তালাশ করছিল। সুলতান মাহমুদ তার ঘোড়া থামিয়ে ফাতেহা পড়ে নিহত সৈন্যদের জন্য দোয়া শুরু করলেন। দীর্ঘক্ষণ পর তিনি যখন হাত নামিয়ে আনলেন, তখন তার চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এবং কণ্ঠ দিয়ে হেঁচকি দিয়ে কান্নার আওয়াজ বেরিয়ে আসছিল। বস্তুত বেঈমান কাফেরদের জন্য অত্যন্ত কঠোর আর ইমানদার স্বজাতির জন্য অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী সেই ঐতিহাসিক শাশ্বত বাণীর বাস্তব নমুনা ছিলেন সুলতান মাহমুদ। দিল্লি থেকে দক্ষিণ পূর্বে প্রায় 200 মাইল দূরে গঙ্গা নদীর তীরবর্তী একটি শহরের নাম কনৌজ। সুলতান মাহমুদের শাসনামলে
কনৌজ ছিল একটি শক্তিশালী হিন্দু রাজ্যের রাজধানী। ওখানকার মহারাজা ছিল রাজ্যপাল। উত্তর হিন্দুস্তানে কনৌজের রাজকুমারদের অনেক কদর ছিল। দিল্লি থেকে ৮০ মাইল দূরে যমুনা নদীর তীরবর্তী মাথুরা ছিল হিন্দুদের একটি মহাতীর্থস্থান। প্রায় ৫,০০০ বছর পূর্ব থেকে মাথুরা হিন্দুদের একটি তীর্থস্থান। হিন্দুদের কৃষ্ণ মহারাজ নাকি মাথুরাতেই জন্মগ্রহণ করেছিলেন। আজও পর্যন্ত মাথুরায় প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রীর সমাবেশ ঘটে। তীর্থযাত্রীরা ওখানে গিয়ে পূজা অর্চনা করে তাদের ভাষায় পাপের স্খলন ঘটায়। মাথুরায় একটি কেন্দ্রীয় মন্দির ছাড়াও ছোট বড় আরো কয়েকটি মন্দির ছিল। এসব মন্দির শক্ত পাথরের গাঁথনি দিয়ে তৈরি। এসব মন্দিরের ছিল বহু গোপন কক্ষ। এই মন্দিরের ভিতরের চোরাগুলিতে হারিয়ে গেলে অজানা কারো পক্ষে বেরিয়ে আসা সহজ ব্যাপার ছিল না। মাথুরা শহরের চারপাশ ছিল শক্ত দেয়ালে ঘেরা। শহরের ভিতরে একটি মজবুত দুর্গ ছিল। মাথুরা কোনো স্বাধীন রাজ্য ছিল না। মাথুরার নিরাপত্তার দায়িত্ব ছিল কনৌজের মহারাজা এবং পার্শ্ববর্তী মহাবন রাজ্যের রাজার উপর। মহাবন রাজ্যের রাজার নাম ছিল কুলচন্দ্র। এরা ছাড়াও পার্শ্ববর্তী আরো কয়েক রাজ্যের মহারাজারা মাথুরার নিরাপত্তা রক্ষায় তাদের কিছু সেনা সদস্যকে এখানে নিয়োগ করেছিল। মাথুরার নিকটবর্তী রাজ্য মহাবন ছিল একটি জঙ্গলাকীর্ণ রাজ্য। রাজধানীর নাম ছিল মহাবন। মহাবনের অবস্থান ছিল মাথুরা থেকে প্রায় ২৫ মাইল দূরে যমুনা নদীর তীরে। সুলতান মাহমুদের সময় এই রাজ্য ছিল খুবই শক্তিশালী ও বিত্তশালী। কিন্তু সুলতান মাহমুদ এসব রাজ্যের রাজাদের কাছে দানবের মতোই আতঙ্কে পরিণত হয়েছিলেন। সুলতান ইতোমধ্যে দানেশ্বর পর্যন্ত দখল করে সেখানে নিজস্ব সেনা চৌকি স্থাপন করেছিলেন। পাঞ্জাবের মহারাজা ভীমপাল মুখোমুখি যুদ্ধে পরাজিত হয়ে সুলতানের সাথে মৈত্রী চুক্তি করেছিলেন। ছোট ছোট রাজ্যের রাজা ও রায় বাহাদুররা তো সুলতানের নাম শুনলেই ভয়ে কাঁপত। ১০১৭ সালে সুলতান মাহমুদ যখন খাওয়ারিজমকে গজনি সালতানাতের অন্তর্ভুক্ত করেন, তখন মাথুরাতে চলছিল বাৎসরিক তীর্থ উৎসব ও পুণ্যার্থী সমাবেশ। সে বছর মাথুরায় এত বিপুল পুণ্যার্থীর সমাবেশ ঘটেছিল যে মনে হচ্ছিল সারা ভারতের সকল হিন্দুই যেন মাথুরায় এসে জমায়েত হয়েছিল। শহরের প্রধান মন্দির এবং যমুনা নদীর বিস্তীর্ণ তীরবর্তী এলাকায় সমবেত মানুষদের মনে হচ্ছিল যেন পিঁপড়ার চাক। পিঁপড়ার মতোই গোটা শহর এবং যমুনা তীরে লোকজন গিজগিজ করছিল। হাজার হাজার নারী পুরুষের পদভারে প্রকম্পিত ছিল মাথুরা নগরী। শহরের কোনো জায়গা খালি ছিল না। শহরের বাইরেও কয়েক মাইল পর্যন্ত তীর্থযাত্রীদের তাঁবু আর তাঁবু। দূরবর্তী এলাকা এমনকি বন বাজারের ধারে পাশে রঙিন বাহারি তাঁবুগুলো ছিল রাজা মহারাজাদের পরিবার পরিজনের। কোনো হিন্দু রাজা মহারাজা এবছরের মাথুরা গমন থেকে বিরত থাকেননি। রাজা মহারাজাদের তাঁবুগুলোর পাশে ছিল তাদের নিরাপত্তা কাজে নিয়োজিত সৈন্য সামন্তদের তাঁবু। তাদের সাথে জঙ্গি হাতি ও ঘোড়াও ছিল। রাজা মহারাজারাও যমুনার পুণ্য স্নান এবং মাথুরার প্রার্থনা সভায় যোগ দিতে এসেছিলেন। সবচেয়ে বেশি বাহারি এবং বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছিল কনৌজের মহারাজা রাজ্যপাল এবং পাঞ্জাবের মহারাজা ভীমপালের তাঁবু। তাদের তাঁবুতে কেউ গিয়ে বলার অবকাশ ছিল না এগুলো সাময়িক তৈরি, বরং এসব তাঁবুর রাজকীয় গঠনশৈলী এবং জাঁকজমকে মনে হতো কোনো রাজপ্রাসাদ। রাজকীয় তাঁবুগুলো নানা রঙের ফানস, রেশমি কাপড়ের পর্দা ও ঝালরে সাজানো। রাজা মহারাজাদের রানী এবং তাদের রক্ষিতা সেবিকা দাস দাসীরাও তাদের সাথে ছিল। ছিল নাচ গান, আমোদ ফুর্তির জন্য বাদক ও নর্তকী দল। কিন্তু মাথুরার প্রধান পুরোহিত ও পণ্ডিতদের হাবভাব দেখে কারো পক্ষেই নাচ গানের মতো আমোদ ফুর্তির আসর গরম করা সম্ভব হলো না। অন্যান্য বছর কয়েক সপ্তাহব্যাপী এখানে মেলা বসত। প্রতি রাতেই বসত নাচ গানের আসর। সাধারণ মানুষেরাও নাচ গানের আসর জমাত। রাজা মহারাজাদের উদ্যোগে নাচ গানের পাল্লা হতো। কিন্তু এবারের হাজার হাজার মানুষের এই সমাবেশে কোনো আনন্দ ফুর্তির আমেজ ছিল না। কেমন যেন উদাস উদাস ভাব। সবার মধ্যেই এক ধরনের চাপা বেদনার সুর, এক ধরনের যাতনার অভিব্যক্তি সবার চেহারায়।
তীর্থযাত্রী হিন্দুদের এই হতাশা ক্ষোভের মূল কারণ ছিলেন সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ ছিলেন হিন্দুদের জন্য জীবন্ত আতঙ্ক, ঘৃণা আর ত্রাসের নাম। মাথুরার প্রত্যেক পুরোহিতের কণ্ঠে ছিল এমন আওয়াজ, বিষ্ণুদেব আর কৃষ্ণদেবীর অভিশাপ থেকে তোমরা কেউ রেহাই পাবে না। দেবদেবীদের অপমান অপদস্থ করিয়ে তোমরা কি করে জীবন্ত ঘুরে বেড়াচ্ছ? কি করে তোমরা রাতের বেলায় নিশ্চিন্তে ঘুমাতে পারো এবং পেট পুরে আহার করতে পারো? যে পর্যন্ত তোমরা গজনীর প্রতিটি ইট খুলে না নিবে আর মাহমুদ গজনবীর তাজা রক্ত দিয়ে কৃষ্ণ মাতার পা ধুয়ে না দিবে, ততদিন পর্যন্ত তোমরা দেবদেবীদের অভিশাপ থেকে রেহাই পাবেই না। এখন গঙ্গা জল ও যমুনা জলও তোমাদের পাপ ধুয়ে সাফ করতে পারবে না। পুরোহিতের এ ধরনের আতঙ্কজনক কথাবার্তার কারণে পূজারীরা সরাসরি কৃষ্ণমূর্তির চোখের দিকে তাকাতেও ভয় পেত। পূজারীরা যখন মূর্তির পায়ে মাথা রেখে পূজা অর্চনা করত, তখন বিগলিত চিত্তে তাদের দুচোখ বেয়ে অশ্রুধারা প্রবাহিত হতো। মন্দিরের শাখাধ্বনি ও ঘণ্টাগুলোর আওয়াজও যেন উদাস হয়ে পড়েছিল। এগুলোর মধ্যে পূজারীরা অনুভব করত এক ধরনের হতাশার সুর। ছোট শিশু সন্তানের মায়েরা তাদের শিশুদেরকে দেবদেবীদের অভিশাপ থেকে বাঁচানোর জন্য দেবদেবীদের পায়ে তাদের পরিধেয় অলঙ্কারাদি খুলে নজরানা দিত। প্রত্যেকটি সামর্থ্যবান পুরুষ পূজারী মূর্তিদের সামনে হাত জোর করে শপথ করছিল, যে করেই হোক তারা মূর্তির অসম্মান ও দেবদেবীদের অমর্যাদার প্রতিশোধ নেবে। অনেকেই চিৎকার করে বলতো, এখন মাহমুদ হিন্দুস্তানে এলে আর তাকে ফিরে যেতে দেবই না, দেবই না। কনৌজের রাজা রাজ্যপাল যখন পূজা করার জন্য কৃষ্ণমূর্তির সামনে গেলেন, তখন তার একান্ত নিরাপত্তা রক্ষী জগন্নাথও সঙ্গে ছিল। জগন্নাথ ছিল শক্ত সুঠাম দীর্ঘদেহী সুদর্শন যুবক। তার চেহারা ছবিতে যৌবনের দীপ্তি প্রস্ফুটিত ছিল। তার মুচকি হাসিতে দুর্নিবার আকর্ষণ এবং তার চাহনি ছিল জাদুময়। জগন্নাথ ছিল আক্ষরিক অর্থে একজন দক্ষ ক্ষণজন্মা যোদ্ধা। তরবারি চালনায় ও তীরন্দাজিতে তার পারদর্শিতা ছিল কিংবদন্তি তুল্য। কনৌজের মহারাজার কাছে জগন্নাথের প্রায় 2 বছর হয়ে গেছে। প্রথম দর্শনে জগন্নাথ মহারাজার হৃদয় জয় করতে সক্ষম হয়েছিল। একবার এক জঙ্গলাকীর্ণ এলাকায় কনৌজের মহারাজা হরিণ শিকার করতে এসেছিলেন। মহারাজা একটি হরিণকে তাক করে তীর ছুড়লে তীর ধনুক থেকে নিক্ষিপ্ত হওয়ার আগেই হরিণ স্থান ত্যাগ করে। এ সময় হঠাৎ সেখানে উপস্থিত হলো জগন্নাথ। মহারাজার নিরাপত্তা রক্ষীরা হরিণটিকে স্থানচ্যুত করার জন্য তাকে গালমন্দ করেই ক্ষান্ত হলো না, রীতিমতো হুমকি ধমকিও দিল। জগন্নাথ মুচকি হেসে মহারাজাকে বলল, আমি যদি দুরন্ত হরিণকে তীরবিদ্ধ করতে না পারি, তাহলে আপনি আমার ঘোড়া নিয়ে নেবেন এবং আমাকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবেন। সবাই জানে, হরিণ যখন দৌড়াতে থাকে তখন এত দ্রুত ও দীর্ঘ লাফ দেয় যে মনে হয় হরিণটি যেন বাতাসে উঠছে। একটি চলন্ত হরিণের এক একটি লাফের পরিধি হয় অন্তত 25-30 গজ এবং মাটি থেকে 7-8 হাত উপরে উঠে যায় হরিণ। মহারাজা জগন্নাথের কথায় মজা করার জন্য তার নিজের ধনুক এবং একটি মাত্র তীর দিয়ে বললেন, ঠিক আছে, আবার কোনো হরিণ আমাদের নজরে এলে আমরা সেটিকে তাড়িয়ে দেব, তখন তুমি সেটি শিকার করবে। তুমি যদি এক তীরে হরিণটি শিকার করতে ব্যর্থ হও, তাহলে কিন্তু আমরা তোমার ঘোড়া ঠিকই ছিনিয়ে নিব। তাদের বেশি দূর যেতে হলো না। হঠাৎ এক জায়গায় 7-8টি হরিণ পেয়ে গেলেন তারা। মহারাজার নির্দেশে তার লোকেরা হইচই করলে হরিণ দৌড়ে পালাতে লাগলো। পালানোর পর হরিণের পিছনে জগন্নাথ ঘোড়া ছোটালো, তার পিছনে মহারাজাও ঘোড়া ছোটালেন। ছুটন্ত হরিণ যেন বাতাসে ভর করে উঠতে লাগলো। জগন্নাথ তার ঘোড়ার বাগ দাঁতে কামড়ে ধরল এবং ধনুক সামনে নিয়ে তাতে তীর ভরে নিক্ষেপ করলো। একটি ছুটন্ত হরিণ মাটি স্পর্শ করে আর লাফ দিতে পারল না। একটু উপরে লাফ দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল আর সঙ্গী হরিণগুলো দৌড়ে পালিয়ে গেল। ততক্ষণে জগন্নাথের ঘোড়াও আহত হরিণের পাশে এসে দাঁড়ালো। উড়ন্ত হরিণের শির দ্বারায় জগন্নাথের ছোড়া তীর বিদ্ধ হওয়ায় হরিণটি আর লাফ দিতে সক্ষম হলো না। অতঃপর মহারাজা রাজ্যপালও তার কাছে পৌঁছে গেলেন। আমি বিজিরায় সেনাবাহিনীর একজন কমান্ডার ছিলাম মহারাজ, নিজের পরিচয় দিতে রাজ্যপালের উদ্দেশ্যে বলল জগন্নাথ। বিজিরায় সুলতান মাহমুদের মোকাবেলায় এমন শোচনীয় পরাজয় বরণ করলেন যে তার অর্ধেক সেনা মারা গেল আর বাকি অর্ধেক মাহমুদের কাছে বন্দী হয়ে গেল। এতে আমার মন বিষাদে ভরে গেল।
আমি সেখান থেকে লাহোর চলে এলাম। কিন্তু এখানকার সৈন্যরাও সুলতানের কাছে পরাজিত হলো। বর্তমানে লাহোরের রাজা সুলতান মাহমুদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ। আমি একজন সৈনিক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কমান্ডার ছিলাম। আমি এখন কোনো আত্মমর্যাদাবোধ সম্পন্ন রাজার সেনাবাহিনীতে যোগ দিতে চাই। আমি শুনেছি কনৌজের রাজপুতদের আত্মমর্যাদা বোধ আছে। আজ আপনার সাথে সাক্ষাতের জন্যই আমি এই জঙ্গলে প্রবেশ করেছিলাম। মহারাজা তার সাথে কিছুক্ষণ কথা বলে বুঝতে পারলেন এই সুদর্শন যুবক শুধু তীর তরবারিতেই পারদর্শী নয়, তার মাথায় বুদ্ধিও আছে। সে যেমন মেধাবী তেমনই সুদর্শন। মহারাজা জগন্নাথের বুদ্ধিমত্তা ও সামরিক পারদর্শিতায় মুগ্ধ হয়ে জগন্নাথকে তার একান্ত নিরাপত্তা রক্ষীর দলে অন্তর্ভুক্ত করে নেন। জগন্নাথ ছিল গোঁড়া হিন্দুবাদী। সে মাহমুদ গজনবী ও অন্যান্য মুসলমানদের বিরুদ্ধে কঠোর ভাষায় গালমন্দ করত এবং চরম শত্রুতার বহিঃপ্রকাশ ঘটাত। মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের খেপিয়ে তোলার ব্যাপারে সে ছিল একজন তুখোর বক্তা। বর্তমানে সরকার বা রাষ্ট্রপ্রধানদের যেমন একান্ত রাজনৈতিক উপদেষ্টা থাকে, জগন্নাথকেও কনৌজের মহারাজা রাজ্যপাল তার একান্ত উপদেষ্টার পদে আসীন করেছিলেন। মহারাজা জগন্নাথের জন্য বিশেষ ধরনের চমকদার পোশাক তৈরি করালেন। মহারাজা যখন দরবারে আসীন হতেন তখন জগন্নাথ মহারাজার পেছনে পূর্ণ রাজকীয় জাঁকজমক নিয়ে দাঁড়িয়ে থাকত। তার হাতে থাকত স্বর্ণের প্রলেপ দেওয়া বর্ষা। মহারাজা যেখানে যেতেন জগন্নাথ তার সাথে থাকত। অবস্থা এমন দাঁড়ালো যে জগন্নাথ মহারাজের আভিজাত্যের অংশে পরিণত হল। রাজ্যপালের ছিল 3 রানী। রানীদের নিরাপত্তার দায়িত্ব ছিল জগন্নাথের উপর। কোনো রানী কোথাও গেলে জগন্নাথ ঘোড়ায় চড়ে রানীর পিছু পিছু যেত। রানী মহলেও জগন্নাথ ছিল রাজকীয় আভিজাত্যের প্রতীক। মহারাজা রাজ্যপাল মাথুরার প্রধান মন্দিরে পূজার জন্য প্রবেশ করলেন। তার পিছু পিছু জগন্নাথও পূজা মণ্ডপে প্রবেশ করল। মহারাজা মর্মর পাথরের তৈরি কৃষ্ণ মূর্তির পায়ে মাথা রেখে তার পাপের প্রায়শ্চিত্ত প্রার্থনা করছিলেন আর শপথ করছিলেন তিনি মাহমুদ গজনবীর কর্তৃত মস্তক এই মন্দিরে দেবীর পদতলে এনে রাখবেন। তখন পেছন থেকে মূর্তির প্রতি করজোড় নিবেদন করে জগন্নাথ বলল, আর আমি দেবীর শপথ করছি, যদি মাহমুদকে এখানে না আনতে পারি তাহলে নিজের মাথা নিজেই দেবীর চরণে বলিদান করব। জগন্নাথের কথা শুনে চকিতে পেছন ফিরে মহারাজা জগন্নাথকে দেখলেন। জগন্নাথ 2 চোখ বন্ধ করে হাত জোর করে ভজন আওড়াচ্ছিল। এমত অবস্থায় মন্দিরের প্রধান পুরোহিত তাদের সামনে দিয়ে সুগন্ধি লোবানের তস্তরিতে রাখা ধূপের পাত্র ঘুরিয়ে নিল। মহারাজা ধূপের পাত্র থেকে লোবানের ভস্য নিয়ে কপালে লাগালো। মহারাজা গলা থেকে অত্যন্ত উচ্চ মূল্যের হারটি খুলে মূর্তির পায়ে রেখে দিলেন। মহারাজ, শ্রীকৃষ্ণের এই অচ্যুত হীরে মূর্তির দরকার নেই। কৃষ্ণদেবের প্রয়োজন তাজা টাটকা চমকানো রাঙা রক্ত। ভারতমাতা তার সুপুত্রদের কাছ থেকে তাজা খুন প্রত্যাশা করে। ভারতমাতার সম্ভ্রমহানি ও বেইজ্জতির জন্য মহারাজাদের উচিত ছিল জগৎ সংসার ত্যাগ করে বনবাসী হয়ে যাওয়া। অবশ্যই আমরা এর প্রতিশোধ নেব, বললেন মহারাজা। মাহমুদ গজনবীর কর্তৃত মস্তক এই মন্দিরের সদর দরজায় ঝুলন্ত দেখা যাবে, বললেন মহারাজা রাজ্যপাল। দিনের বেলা মাথুরার পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদীতে তীর্থযাত্রী স্নানকারীদের এতটাই ভিড় ছিল যে কোথাও এক বিগত ফাঁকাও ছিল না। ফলে মহিলাদেরকে অনেকটা দূরে গিয়ে গঙ্গা স্নানের পর্ব সারতে হতো। তীর্থযাত্রীদের মাথুরা গমন ও পূজা উদযাপনের অন্যতম একটি অংশ ছিল গঙ্গা স্নান। আজও হিন্দুদের ধর্মমতে গঙ্গা ও যমুনা নদী সকল পাপ ধুয়ে মুছে তীর্থযাত্রীদের পবিত্র করে দেয়। অনেক হিন্দু পুণ্যার্থী নাভি সমান গঙ্গা জলে নেমে পূজা অর্চনার নানা মন্ত্র জপ করে। এবছরে রাজা মহারাজাদের রানীগণ এবং তাদের একান্ত রক্ষিতারা সাধারণ প্রজা রানীদের সাথে দিনের বেলায় গঙ্গা স্নানে অংশগ্রহণকে অবমাননাকর মনে করে তারা রাতের বেলায় নিরিবিলি গঙ্গা স্নানের পর্ব সেরে নিত। এক সন্ধ্যায় কনৌজের মহারাজা রাজ্যপালের কনিষ্ঠা স্ত্রী চম্পাকুলি মহারাজাকে বললেন তিনি আজ সন্ধ্যায় গঙ্গা স্নান করতে আগ্রহী। অন্য কাজে মহারাজা তাকে বারণ করতে পারেন না। তাই তিনি জগন্নাথকে বললেন সে যেন আজ রাত কিছুটা গভীর হলে ছোট রানী চম্পাকুলিকে গঙ্গা স্নানের জন্য যমুনায় নিয়ে যায়।
বড় দুই রানীকে জগন্নাথ এক রাত আগেই গঙ্গা স্নান করিয়ে এনেছে। বড় দুই রানীকে নিয়ে জগন্নাথ যমুনা তীরে দূরে দাঁড়িয়েছিল। রানীদ্বয় স্নান শেষ করে এলে তাদের নিয়ে জগন্নাথ তাঁবুতে ফিরে আসে। চম্পা বড় দুই রানীর সাথে যায়নি। সে যুবতী ও সুন্দরী। অপর দুই রানী বয়স্কা। মহারাজ তাদেরও সাথে এনেছিলেন, কারণ তারা উভয়ে ছিলেন তার সন্তানের মা। মহারাজার উপর চম্পার প্রভাব ছিল বেশি। অন্য দুই রানী এজন্য চম্পার প্রতি ঈর্ষাকাতর ছিল। এই ঘটনার প্রায় 2 বছর আগে কোনো এক ব্যবসায়ীর উপঢৌকন হিসেবে চম্পা মহারাজার কাছে আসে। চম্পা কোনো কুলীন ঘরের কন্যা ছিল না, কিন্তু বংশগতভাবে সে ছিল সুন্দরের অধিকারিণী। বংশে সৌন্দর্যের প্রতীক ছিল চম্পাকলি। মহারাজার এক জায়গিরদারের নজর পড়েছিল চম্পার প্রতি। সে চম্পাকে পাওয়ার জন্য চম্পার বাবাকে বিপুল অর্থসম্পদ উপঢৌকন দিয়ে চম্পাকে স্ত্রী হিসেবে রাখার অঙ্গীকার করে হাতিয়ে নেয়। জায়গিরদার রীতিমতো শাদীর উৎসব আয়োজনও সম্পূর্ণ করে, কিন্তু সবশেষে সে চম্পাকে কনৌজু নিয়ে গিয়ে মহারাজাকে উপঢৌকন হিসেবে পেশ করে। মহারাজা চম্পাকে দেখে রাজপ্রাসাদে রক্ষিতা হিসেবে রাখার পরিবর্তে প্রথা অনুযায়ী চম্পাকে বিয়ে করে ফেলেন। মহারাজার বয়স তখন 50-এরও বেশি, আর চম্পার বয়স মাত্র 17-18। অস্বাভাবিক সুন্দরী ও বুদ্ধিমতী চম্পা প্রথম দিন থেকেই অর্ধবয়স্ক রাজার হৃদয়রাজ্যে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আর আগের রানীদ্বয় প্রাসাদে পুরনো আসবাবপত্রের মতোই শুধু শোভাবর্ধনের পর্যায়ে উপনীত হলেন। সন্ধ্যার অন্ধকার গাঢ় হতেই চম্পাকলি তাদের প্রাসাদসম রাজকীয় তাঁবু থেকে বের হলো। তার সাথে ছিল একজন একান্ত সেবিকা। জগন্নাথ চম্পার জন্য বাইরে অপেক্ষমান ছিল। চম্পা তাঁবু থেকে বেরিয়ে সেবিকাকে নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে যেতে থাকলে জগন্নাথ তাদের অনুসরণ করল। তারা যেতে যেতে মাথুরার চারপাশে সাময়িকভাবে তৈরি হাজারো তাঁবু এলাকা পেরিয়ে গঙ্গা নদীর সেই স্থানে এসে পৌঁছল যেখানে চম্পাকলির গঙ্গা স্নান করার কথা। এই জায়গাটি ছিল সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। এখানটায় কোনো জনমানুষের সমাগম ছিল না। চম্পাকলি তার একান্ত সেবিকাকে বলল, তুমি ওখানে চলে যাও যেখানে সাধারণ প্রজাদের কন্যাজয়া বধূরা স্নান করে। জগন্নাথ নদীর পানি থেকে কিছুটা দূরেই থেমে গেল। সেবিকা অন্ধকারে দূরে চলে গেল। চম্পাও স্নানের উদ্দেশ্যে পানির দিকে অগ্রসর হলো, কিন্তু সে স্নান না সেরে কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো। এদিকে এসো জগন, আমার সেবিকা চলে গেছে, ওকে আমি দেরি করে আসতে বলেছি। জগন্নাথকে ডেকে বলল চম্পা। চম্পার ডাকে জগন্নাথ তার পাশে এগিয়ে গেল। জায়গাটি ছিল ঘুটঘুটে অন্ধকার, তদুপরি ঝোপঝাড়ে ভরা। অনেক দূরে দেখা যাচ্ছিল এক শ্মশানের চিতায় কোনো হিন্দুর মরদেহ সৎকারের অগ্নিস্ফুলিঙ্গ। তার সামনে দিয়ে নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছিল দুটি নৌকা। নৌকাগুলোকে মনে হচ্ছিল জ্বলন্ত মশাল যেন পানির উপর সাঁতার কেটে এগুচ্ছে। চম্পা জগন্নাথকে দুর্বা ঘাসের উপর বসিয়ে নিজের মাথা জগন্নাথের উড়ুতে রেখে মাটিতে শুয়ে পড়ল। জগন, তুমি পাশে না থাকলে আমি এই রাজাকে হয় বিষ খাওয়াতাম, নয়তো নিজেই বিষ পান করতাম। জগন্নাথের আঙ্গুলে বিলি কেটে চম্পা বলল, কিন্তু আমি দেখছি রাজাকে তুমি এতটাই ভালোবাসো যে তুমি কোনো অবস্থাতেই তাকে ছাড়তে চাও না। এই রাজমহল আর তার রাজার চাকরি কি তোমার কাছে জীবনের সবচেয়ে প্রিয়? কিন্তু আমার কাছে এই রাজপ্রাসাদ, এই রাজকীয়তা, রানীর বেশ একেবারেই পানসে অসহ্য। তুমি আমার সঙ্গে থাকলে আমি জগতের মানুষকে দেখিয়ে দিতাম জীবনের কাছে এসব রাজপ্রাসাদ, রাজকীয়তা নেহায়াতই তুচ্ছ। তুমি সাথে থাকলে আমি বনবাসেও থাকতে রাজি। মাটির ডেরাও আমার কাছে এই প্রাণস্পন্দনহীন প্রাসাদের চেয়ে উত্তম। আচ্ছা জগন, তুমি এই বন্দিশালা থেকে কেন বের হও না? তুমি কেন আমাকে এই প্রাসাদের ঘেরাও থেকে মুক্ত বাতাসে নিয়ে যাও না? কতদিন পর্যন্ত আমরা এইভাবে চুরি চুপকি করে মিলিত হব? এ কথা তো তুমি আমাকে শতবার বলেছ, আর আমি প্রতিবারই তোমাকে বলেছি একটু ধৈর্য ধরো, সুযোগের অপেক্ষা করো। সময় সুযোগ হলে আমি ঠিকই তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। চম্পাকলির চেহারায় আলতোভাবে হাত বোলাতে বোলাতে বলল জগন্নাথ। আজ আবারও আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, এসব আবেগ বেশিক্ষণ থাকে না। আজ যদি তুমি আমার হাত ধরে প্রাসাদে ছেড়ে চলে যাও, তবে কদিন পরেই তুমি আবার এই প্রাসাদ ত্যাগের যন্ত্রণায় অস্থির হয়ে উঠবে।
জানো, পৃথিবীতে আমার দুহাত জমিনও নেই, আমার হাতে কোনো অর্থকড়িও নেই। বলতে গেলে আমার অবস্থা অনেকটা অপরাধীর মতো। এমত অবস্থায় আমাকে যেখানেই পাকড়াও করা হবে সেখানেই হত্যা করা হবে। তুমি তো ডেরা থেকে এসেছো, সেখানে মুসলিম শাসন চলছে। আমরা যদি পালিয়ে ওখানে চলে যাই আর সেখানে গিয়ে মুসলমান হয়ে যাই, তাহলে মুসলমানরা কি আমাদের ঠাঁই দেবে না? আমার এখন ধর্মের প্রতিও বিতৃষ্ণা ধরে গেছে বলে উঠে বসতে বসতে চম্পাকলি বলল, জানো, আমি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে মহারাজাকে বিষপান করাতে পারি। মরে গেলে তুমি আমাকে নিয়ে চলে যাবে, রাজা মরে গেলে আমাদের আর পাকড়াও করার কে থাকবে? ওই যে চিতায় আগুন দেখতে পাচ্ছ, দূরের শ্মশানে মরদেহ পোড়ানোর আগুনের দিকে ইশারা করে চম্পাকে জগন্নাথ বলল, মহারাজা মারা গেলে তোমাকে চিতার আগুনে পুড়ে সতীদাহ হতে হবে। তোমাকে জীবন্ত মহারাজের চিতায় তুলে দেওয়া হবে। আমার উপর বিশ্বাস রাখো চম্পা, আমি তোমাকে ধোঁকা দেব না। তুমি তো ডেরাতে গজনী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছো, তাই না? আচ্ছা, ওরা কি খুব বেশি শক্তিশালী? আমাদের রাজপুতরা তাদের পরাজিত করতে পারছে না কেন? হ্যাঁ, গজনীর সৈন্যরা খুবই শক্তিশালী। মুসলমানদের সৈন্য সংখ্যা যত কম থাকে, তাদের শক্তি ততই বেশি থাকে। মুসলমান সৈন্যরা মহারাজা ভীমপালের হাঁটু ভেঙে দিয়েছে, এখন তার কাছ থেকে খিরাজ নিচ্ছে। কাশ্মীরে পরাজিত হয়ে ফেরার সময় সুলতান মাহমুদের হাতে সৈন্য খুব কম ছিল এবং সবাই ছিল আহত। কিন্তু এসব মুষ্টিমেয় আহত সৈন্য মহারাজ ভীমপালের এলাকা দিয়ে অতিক্রম করার সময়ও অর্ধমৃত এই সৈন্যদের উপর আক্রমণ করে সুলতান মাহমুদ সহ তাদের বন্দী করার সাহস হয়নি ভীমপাল মহারাজার। জগন্নাথ, তুমি তো ধর্মের খুবই ভক্ত। যদি কিছু মনে না করো তাহলে আমি আজ তোমাকে দুটি কথা বলতে চাই। জগন্নাথের কোমর পেঁচিয়ে ধরে বলল চম্পাকলি, দেখো জগন, পুরোহিতরা আমাদেরকে দেবদেবীদের অভিশাপের ভয় দেখায়। তারা বলে মুসলমানরা আমাদের যেসব দেবদেবীর মূর্তি ধ্বংস করে দিয়েছে, যেসব মন্দির মিসমার করে দিয়েছে, সেই সব আমাদের অভিশাপ দেবে। কিন্তু এতটা সময় পেরিয়ে গেল, আমি তো কোথাও দেবদেবীদের অভিশাপ পড়ার কথা শুনলাম না। বরং আমি তো দেখছি গজনী বাহিনী আমাদের উপর অভিশাপ হয়ে আসছে। আমি শুনেছি মুসলমানরা এমন প্রভুর ইবাদত করে যিনি নিরাকার, কেউ তাকে দেখতে পায় না। আমার তো মনে হয় সেই খোদাই হয়তো সত্য খোদা। আমরা ছোটকাল থেকে ধানেশ্বরের বিষ্ণুদেব সম্পর্কে শুনেছি। যারা বিষ্ণুদেবের পূজা করে তারা কখনো পরাজিত হয় না। কিন্তু গজনী সুলতানের আক্রমণ থেকে সেই বিষ্ণুদেবকেও কেউ রক্ষা করতে পারল না, পূজারীদেরও বাঁচাতে পারল না কেউ। দেবতা নিজেও পারল না নিজেকে রক্ষা করতে। তুমি কি এসব দেবদেবীকে বিশ্বাস করে পূজা করো এখনো? তুমি জীবন বিমুখ হয়ে বিষিয়ে উঠেছ, ফলে ধর্ম সম্পর্কে বিভ্রান্তি শিকার হয়েছ। এজন্য ধর্ম সম্পর্কে যাচ্ছে তাই বলছো চম্পা? চম্পার রেশমি চুলে বিলি কাটতে কাটতে বলল জগন্নাথ, ধর্ম সম্পর্কে তোমার মনে যা ইচ্ছা বলো, কিন্তু আমার ভালোবাসাও সন্দেহ পোষণ করো না। তোমার প্রতি আমার মনে কোনো সন্দেহ নেই। তুমি প্রেমের প্রশ্নে আমাকে যত কঠিন পরীক্ষায় করো না কেন, আমি ঠিকই শতভাগ উত্তরে যাব। কিন্তু ধর্মের ব্যাপারে আমি কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি নই, জগন্নাথকে বলল চম্পা। ইত্যবসরের সেবিকা গলা খাকারি দিয়ে তার উপস্থিতি জানান দিল। চম্পারানী বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো। জগন্নাথ তার জায়গায় বসে রইল। কিছুক্ষণ পর রানী জগন্নাথকে ডাকার উদ্দেশ্যে রানীদের ব্যবহার্য বিশেষ আওয়াজ দিল এবং সেবিকাকে নিয়ে আগে আগে হাঁটতে শুরু করলো। পরদিন মহারাজা রাজ্যপাল জগন্নাথকে ডেকে বললেন, জগন্নাথ, আজ তোমার ছুটি, তুমি স্বাধীনভাবে যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে পারো। জগন্নাথ মহারাজার অনুমতি নিয়ে রাজকীয় পোশাক পরিধান করে কোমরে তরবারি ঝুলিয়ে বেরিয়ে পড়ল। মাথুরা জুড়ে লাখো মানুষের সমাগম, চতুর্দিকে মানুষ আর মানুষ। গোটা মাথুরা এলাকা যেন এক বিশাল মেলায় পরিণত হলো। উৎসব উপলক্ষে জায়গায় জায়গায় গণক, জ্যোতিষী ও সাধু সন্ন্যাসীরা তাদের মজমা বসিয়ে মানুষদের গোল লাগিয়ে লাগলো। অনেক জায়গায় কবিয়ালরা গানের আসর জমালো, নর্তকীরা নাচের আসর জমালো, কেউ বা শারীরিক নানা কসরত খেলা দেখিয়ে দর্শক শ্রোতা ও আগত লোকদের মাতিয়ে রাখল। লোকজন জ্যোতিষী ও গণকদের কাছে তাদের হাত দেখিয়ে তাদের ভাগ্য জানার চেষ্টা করছিল। সাধুরা মজমা জমিয়ে পুণ্যার্থীদের প্রসাদ বিতরণ করছিল। জগন্নাথ প্রতিটি মজমাতে একটু উকি দিয়ে ঘটনা আজ করে আবার অন্যখানে উকি দিচ্ছিল। যেতে যেতে সে একটি গাছের নিচে দু সাধু সন্তুকে বসা দেখল। তাদের শুধু আব্রুটুকু ঢাকা আর সারা শরীর উলঙ্গ।
গা জুড়ে ধূপ ভস্যের প্রলেপ, মাথায় দীর্ঘ চুল, চুলগুলো ছাই ভস্যে জট বাঁধা, তাদের দীর্ঘ দাড়িও জট বাঁধা। জটাধারী এই সাধু সন্তদের ঘিরে বহু লোকের মজমা। জগন্নাথ এই মজমায় গিয়ে উকি দিল। সে ভিতরের অবস্থা দেখা ও বোঝার জন্য দাঁড়াতেই এক লোক সাধুদের জিজ্ঞেস করলো, সাধু বাবা, আমাদেরকে ওই দুরাচার স্বেচ্ছাদের কথা কিছু বলুন, যারা পাহাড়ের ওপাশ থেকে এসে আমাদের মন্দিরগুলোকে ধ্বংস করে চলে যায়। মুসলমানরা? এরা লোভী, সম্পদের লোভে এরা ভারতে আসে, তাই এরা আমাদের মন্দিরের সম্পদ লুট করে চলে যায়। এরা আমাদের কোনো দেবদেবীকে ভয় করে না। ওরা জানে না মহাভারতে বসুদেব ও বিষ্ণুদেবের যে ক্রোধের কথা বলা হয়েছে তা সত্য। দেবদেবীর ক্রোধ অবশ্যই মুসলমানদের উপর পড়ছে, যদিও এখন তা আমাদের উপর পড়ছে। গজনির বাদশাহ মাহমুদ খুবই জালেম ও আগ্রাসী। সে যেদিকে অভিযান চালায় বানের পানির মতো আসতে থাকে। তার সামনে কেউ দাঁড়াতে পারে না। জঙ্গি হাতিও পালিয়ে যায়। নদীর তীব্র স্রোতও তার পথ রুখতে পারে না। পাহাড়ও তার অগ্রাভিযান থামাতে পারে না। এই সন্ন্যাসী মুসলমানদের বদনাম করছিল, কিন্তু মুসলমানদের সম্পর্কে হিন্দু তীর্থযাত্রীদের মনে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল। এই সন্ন্যাসী তীর্থযাত্রীদেরকে গজনি বাহিনীর এমন কিছু ভয়াবহ অভিযানের কথা বলল, যা শুনে আতঙ্কে শ্রোতাদের চোখ উল্টে যাওয়ার অবস্থা হলো। জগন্নাথ নীরবে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল। কথা বলতে বলতে এক পর্যায়ে জগন্নাথের উপর সন্ন্যাসীর চোখ পড়লে হঠাৎ ক্ষণিকের জন্য সন্ন্যাসীর জবান বন্ধ হয়ে গেল এবং কাল বিলম্ব না করেই আবার সন্ন্যাসীর কথা চলতে থাকলো। এক পর্যায়ে সন্ন্যাসী দেবদেবীদের ক্রোধ থেকে বাঁচার প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করলো। কিছুক্ষণ পর জগন্নাথ ওখান থেকে সরে গেল। ঘুরতে ঘুরতে একটি পুরনো মন্দিরের সিঁড়িতে গিয়ে দাঁড়ালো জগন্নাথ। সেখানে দাঁড়িয়ে সেই দুই সন্ন্যাসীকে জগন্নাথ আসতে দেখতে পেল। তাদের দেখেও জগন্নাথ সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। এই মন্দিরটি ছিল পরিত্যক্ত। এর কিছু অংশ ভগ্নস্তূপে পরিণত হলো। হঠাৎ সে শুনতে পেল তাস। ডাক শুনেও সে থামল না এবং পিছনে ফিরেও দেখল না। আবার সে শুনতে পেল তাস, তাসকিন। এক মনে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো জগন্নাথ। উভয় সন্ন্যাসী তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে বলল, আরে আমির বিন তাসকিন, আমির বিন তাসকিন। এবার দাঁড়ালো জগন্নাথ এবং তার চেহারায় ক্ষোভের অভিব্যক্তি ফুটে উঠল। আরে এখানে কেউ শুনতে পাবে না, ভয় করো না, বলল দুই সন্ন্যাসী। জগন্নাথ রূপী তাসকিন সন্ন্যাসী হিসাম সমরকন্দির কানে কানে বলল, হিসাম সমরকন্দি, কেউ নাও শুনলেও আমার নাম ধরে ডাকা তোমাদের উচিত হয়নি। তোমরা নির্বোধ হয়ে গেলে নাকি? এখানে বসো, আমি আমার হাত দেখাচ্ছি। আমার হাত ধরে দেখতে থাকবে আর কথা বলতে থাকবে। তোমরা দুজন ছাড়া এখানে আরো কি কেউ আছে? আরো দুজন আছে, জবাব দিল সন্ন্যাসী রূপী হিসাম। ওরাও কায়েসের মতোই মুশরিফ তথা গোয়েন্দা। তারাও সন্ন্যাসী রূপে অবস্থান করছে। বহির্দেশে গোয়েন্দা কাজে নিয়োজিত ব্যক্তিদেরকে গজনি সালতানাতে মুশরিফ বলে ডাকা হতো। সুলতান মাহমুদের গোয়েন্দা বিভাগের অভিজ্ঞ কর্মকর্তারা স্থানীয় লোকদেরও তাদের পক্ষে চর নিয়োগ করত এবং তাদেরকে বিপুল আর্থিক ভাতা দিত। সন্ন্যাসীরূপী এই দুইজনের নেতা ছিল গজনির গোয়েন্দা বিভাগের অন্যতম কর্মকর্তা হিসাম সমরকন্দি। মাথুরায় ভারতের বিপুল সংখ্যক হিন্দু সমাবেশ ঘুরতে যাওয়ার খবর শুনে তাকে মুলতান থেকে মাথুরায় পাঠানো হয়। সে স্থানীয় লোকদের সাথে নিয়ে সন্ন্যাসীরূপে তীর্থযাত্রী হিন্দুদের মধ্যে মুসলমানদের সম্পর্কে আরো আতঙ্ক ছড়িয়ে দিতে লাগলো। হিসামের সঙ্গী সন্ন্যাসীরূপী অপর গোয়েন্দা ছিল মুলতানের অধিবাসী কায়েস। তারা দুজন ছাড়াও আরো দুজন মুলতানি মাথুরায় তৎপর ছিল। তারা হিন্দু সমাবেশের কোথাও ছদ্মবেশ ধারণ করে কাজ চালিয়ে যাচ্ছিল। হিসাম ভিড়ের মধ্যে জগন্নাথ রূপী আমির বিন তাসকিনকে চিনে ফেলল, কারণ তারা উভয়ে ছিল গজনির অধিবাসী, কিন্তু কর্মসূত্রে হিন্দুস্তানে এই তাদের প্রথম সাক্ষাৎ। কিন্তু কায়েস তাসকিনকে চিনত না। এরা প্রত্যেকেই স্থানীয় হিন্দুদের রীতি রেওয়াজ ও কৃষ্টি কালচার নিপুণভাবে রপ্ত করেছিল। হিন্দু ধর্মের খুঁটিনাটি সম্পর্কেও তারা ছিল জ্ঞাত। তোমার ঠিকানা কোথায়? তাসকিনকে জিজ্ঞেস করলো হিসাম। কাজের কাজ কিছু করতে পেরেছ? আমি চলে যাচ্ছি। হিন্দুর বেশ ধারণ করে এখানে এসেছিলাম, এখন কাজ শেষ করে চলে যাচ্ছি, বলল তাসকিন। আরে তুমি আমাদের কাছে নিজেকে আড়াল করছো কেন? এসে বলল হিসাম।
আমি তোমাকে মহারাজা কনৌজের সাথে দেখেছি। তুমি হয়তো তার নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োগ পেয়েছো, তাই না? তোমাকে দেখে কিন্তু তুমি যে আমাদের তাসকিন, তাতে মোটেও সন্দেহ হয়নি। তোমাকে তো আমি ওস্তাদ মনে করি। আমাদের তিনজনের একসঙ্গে এক জায়গায় বসে থাকা ঠিক হচ্ছে না, বলল তাসকিন। রাইস, তুমি একটু ঘোরাফেরা করো, রাতে আবার আমরা একসঙ্গে মিলিত হব।